বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতি বিপ্লব উকি ঝুঁকি মারছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবে ২৪শে গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এই কথা বলেন। দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সমালোচনা করব সফলতার জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেব না। এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ায় বিরূপ প্রচারণা প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের ভালো কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। প্রতি বিপ্লব সবসময় উকি ঝুঁকি মারছে জানিয়ে তিনি আরও বলেন, তবে সেটা আর হতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। একই সঙ্গে ২৪শে গণ অভ্যুত্থান নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তিনি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এ সময় দেশের চলমান পরিস্থিতিকে সবাইকে শান্ত থাকতে হবে, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন, এমন আহ্বান জানিয়েছেন তিনি।